সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ২৭ মে থেকে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশ। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, অতি ভারী বর্ষণ হলে কয়েকটি জেলায় বন্যার শঙ্কা রয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। আগাম মৌসুমী বায়ু ও পশ্চিমা স্থল লঘুচাপের প্রভাবে দেশে বেশ কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত ২৫শে মের পর কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, আর সতর্ক করেছে লঘুচাপের প্রভাবে আসন্ন বৃষ্টিপাত নিয়ে। ২৭শে মে থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ২৬ তারিখের পরে যে ডিপ্রেশনটা হবে, এর প্রভাবে করে অনেক বৃষ্টি হবে। বিশেষ করে আপনার দেশের কোস্টাল বেল্ট থেকে শুরু করে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার ২৭ তারিখ থেকে আপনার ২৮, ২৯, ৩০ এমনকি ১ তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, বর্তমানে দেশে সব নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হলেও সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতে নদ নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় বন্যার শঙ্কার কথাও বলা হচ্ছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেলে, যদি আমরা ১ সপ্তাহ বা ২ সপ্তাহের স্পেলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে বন্যার কিছুটা ঝুঁকি থাকে। এদিকে দেশের ১৬,০০০ কিলোমিটার বাঁধের মধ্যে ফেনীসহ ক্ষতিগ্রস্ত সকল বাঁধ ঠিক করা হয়েছে বলেও জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।